নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। তব রওজা পাখের ধারে গিয়ে ঘুরবো আমি বিভোর হয়ে, থাকবো আমি এই আশাতে, থাকবো আমি এই আশাতে, যদি দিদার হয়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতুল বাকিতে যাব, তোমার বন্ধুদের সব দেখতে পাবো গো। আমি জান্নাতুল বাকিতে যাব, তোমার বন্ধুদের সব দেখতে পাবো যেথায় জান্নাতে রানী মা ফাতেমা নিরালা ঘুমায়। সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সুফার চবুতারায় বসতে পাবো, দয়ার নবীকে কি দেখতে পাবো গো। সুফার চবুতারায় বসতে পাবো, দয়ার নবীকে কি দেখতে পাবো গো। ওজার আজান শুনে আরশ পাকে ফেরেশতা খুশি হয়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। ওহুদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধ না মানে। ওহুদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধ না মানে। যেতায় নূরে নবীর দানান শহীদ উম্মতের মায়া গিয়ে মদিনায়। সেদিন
জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনা। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধনকে ছিন্ন করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব রেখে শয়তানের গালে চুনকালি লাগিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার একটা সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে কাজে লাগাতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে, এটা সব বক্তা বলেছে, আমি বলছি, পরেরটা বলবে। কিন্তু এতদিন যে শুনলেন প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কোন কারণে? জানি না, জানতেও কোনোদিন চাই নাই। তিনি প্রশংসার একমাত্র মালিক কোন কারণে? বল হুজুর এটা ভাবি নাই, আর ভাবার কোনো দরকার আছে না? জোরে বলে আছে। তাহলে ভাবার দরকার থাকলে আরবিতে ভুল করলে ইমাম আছে, বাংলায় ভুল করলে ডাক্তার সাহেব আছে। আমি এখন পড়ে গেছি দুটোর মাঝে, কি বুঝলেন? বিপদ হলে দুদিক থেকে মার। এই জন্য আমি আপনাদেরকে প্রায় সব জায়গাতে বলেছি, সারা জীবন বলে আসছি, ভালো জলসা শুনলে বক্তার দুপাশে খানচারিক ভালো আলেম রাখবেন, ভালো আলেম রাখবেন। সে আলেমরা বক্তা হোক আর না হোক, ভালো আলেম যারা হাদিস ও কোরআনের দার্স দেয়, এরকম খানচারিক আলেম স্টেজে বসিয়ে রাখবেন, বক্তা তুলে দেবেন। ও তখন দেখবে খালি মাঝে মাঝে মাঘ মাসের সময় এমনি করে ঘাম পুঁজবে, খালি চিন্তা করছিলাম কি বলি বলেন। এই জন্য কথা নোট করেন, অল্প সময় কথা বলবো, নোট করেন। আল্লাহ প্রশংসার মালিক সারা জীবন শুনেছি, তার একটাই কারণ যে তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন? মানুষ করেছেন। তিনি আমাদের মানুষ করেছেন। যদি তিনি মানুষ না করতেন, সারা পৃথিবীর মানুষ যদি আন্দোলন করত, আমাদের মানুষ করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। তো আল্লাহ পাক মানুষ করতে বাধ্য ছিলেন না, কারণ তিনি কারোর বাধ্যতে বাধা নেই। কথা বলছেন? তাহলে তিনি দয়া করে আমাদের মানুষ করেছেন, শুধু মানুষ করেন নাই, তিনি মানুষ করার সাথে সাথে সম্মানের আসনে বসিয়ে, সম্মানের আসনে বসিয়ে সম্মানীয় মালা পরিয়ে তবে ছেড়েছে। জানেন? জানেন? জানেন না, আর জানার ইচ্ছাও করেন নাই। এই জন্য তিনি প্রশংসার মালিক, যে তিনি দয়া করে মানুষ করেছেন, আর মানুষ করার সাথে সাথে সম্মানের আসনে বসিয়ে আমাকে সম্মানে ভূষিত করেছেন। একটু পরে আসছি, আপনারা দেখাচ্ছি একটা একটা করে। তিনি এতে ঠিক তৃপ্তি পান নাই, তাই আমাদেরকে দয়া করে উম্মতে মুহাম্মাদি করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন। তারপরেও ঠিক মনটা যেন ভরে নাই, তাই তিনি আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন। কি যে আমরা এক কথায় বলতে পারি আমরা মুসলমানের ছেলে, হ্যাঁ না? না বলো, কি বলতে পারি তো? হ্যাঁ না, জোরে বলো। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক এখানে এসে একটা পয়েন্ট কেটে দিয়েছেন, যেটাতে আমরা ভেসে আছি এই ভাষাটা ঠিক না। তিনি শোনালেন আমি মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, তোকে উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ছেলে করে দিয়েছি, কিন্তু আসার সময় মুসলমান হয়ে আসতে বলেছি, ছেলে হয়ে আসতে বলি নাই।
মুসলমান ফিরে গেলে কোনো বিপদ নাই, আর ছেলে গেলে কোনো কনসিডার বলে নাই। এবার আপনারা এখানে 1 ঘন্টা পর আমাকে উত্তর দেবেন যে আপনারা মুসলমান হয়েছেন না ছেলে হয়ে দাঁড়িয়ে আছেন। আমি এসে ফের জিজ্ঞাসা করবো 1 ঘন্টা পরে। আপনাকে ভেবে উত্তর দিতে হবে, আমি মুসলমান হয়েছি না এখনো ছেলের খাতাতেই আছি। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন। দ্বিতীয়, তিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। হ্যাঁ না না? আমরা সবাইকে বলি, গর্ব করে বলি, কবিরা লিখেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার মানে মানুষের থেকে শ্রেষ্ঠ প্রাণী পৃথিবীতে আসে নাই আর আসবে জোরে বলে না। এখানে কথা হলো, তিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন মেটালটা দেওয়ার পরে, যে মেটালটা আর কাউকে তিনি দেন নাই। পৃথিবীর যত মখলুক সব তিনি বানিয়েছেন, তিনি খালিক, বাকি সব মখলুক। তিনি প্রত্যেকটি মখলুককে সবকিছু দিয়েছেন যার তার প্রয়োজন, কিন্তু মানুষকেও দিয়েছেন। তবু শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ কি? প্রথম কারণ হলো, মানুষ বুঝালে বোঝে, আগে পিছে কিছু ভাবে, কি ঘটে গেছে আর আগামীতে এ করলে কি ঘটবে এটা তারা ভাবে। এটা পৃথিবীর আর কোনো জানোয়ারে ভাবে? জোরে বলেন ভাবে? যারা সামনে পিছনে ভাবে না, দেখতে মানুষের মতো, আসলে মালটা জানোয়ার ছাড়া কিচ্ছু না। এবারে ভাবেন কে বাদ পড়েছে, কে পড়েছি বলবো না, কারণ আমি অঙ্কের থিওরি বুঝাবো, অঙ্ক আপনাকে করতে হবে। কি ডায়াগনোসিস সেন্টারে সব লিখে দেবে, ওষুধ দোকানে কিনে খাবার পয়সাটা ওখান থেকে জেনে নিতে হবে, ডায়াগনোসিস সেন্টারে বলবে না, আপনাকে লিখে দেবে, যান চলে যান। মানে মহতরম দোস্ত বুজুর্গ, এটা সেই সেন্টার। এখান থেকে আপনি স্লিপটা নিয়ে যাবেন, আর এখান থেকে গিয়ে মসজিদের ইমামের কাছে কিংবা মাদ্রাসার কোনো আলেমের কাছে বসে প্রেসক্রিপশনটা দেখাবেন, হুজুর স্লিপ তো এই মাল কি। কথা বুঝেছেন? বাবাজি কথা বুঝেছেন? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শুনে রাখেন, যে সামনে পিছনের কথা ভাবে না, যে সামনে পিছনের কথা ভাবে না, আর ভাবার কথা যারা কখনো মনেও করে না, এরা মানুষের মতো দেখতে, আসলে মানুষ না। আল্লাহ বলেন এরা জানোয়ারের থেকেও খারাপ, এদেরকে জানোয়ারও বলা যাবে না। আমি তো জানোয়ার ছোট করে বলেছিলাম, কোরআন বলেছে এদেরকে জানোয়ারের খাতাও তোলা যাবে না। জানোয়ার যদি গোলাপ পানিতে গোসল করে মসজিদে যায় তো ওর নামাজ হবে? কথা বলে না। এবার বোঝেন আপনার নামাজটা হচ্ছে কি হচ্ছে না। জানোয়ার যদি কাবার গিলাফ ছিঁড়ে গায়ে দিয়ে হজ করতে যায়, ও মালের হজ হবে? কথা বলে। এবার আপনি বোঝেন আপনার হজ হচ্ছে কিনা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনাকে জাস্ট থিওরি বললাম, বাকি আপনি ভেবে নেবেন, আমি আর কিছু বলবো না। আমার বন্ধুরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব এ সুযোগ তিনি কাউকে দেন নাই আর দেবেন না। ফাঁক ফোকর দিয়ে পালাবো এই চালাকি কেউ করে নাই, আর আমারও করা যাবে না। যদি পালানো যেত তো তাহলে তিনি একটা অপশন দিয়েছেন। আজকে পশ্চিম দুর্গাপুর শ্রীরামপুরের বন্ধুদের বলে যাচ্ছি, চুরি করেন, মদ খান, তাড়ি খান, গেঁজা খান, কারোর বউ পছন্দ হলে নিয়ে পালান, বাপের সম্পত্তি ভাই বোনদের না দিয়ে মেরে নেন, বুড়ো বাপটাকে ভাত না দিয়ে কিলিয়ে মেরে দেন, কোনো পাপ হবে না। একটা শর্ত, করা শর্ত, একটা শর্ত। আল্লাহ পাক বলেন ইসলাম বাস্তব, বাস্তবের সঙ্গে মিলিয়ে দাও, বিচার ঠিক করে দাও। পৃথিবীতে কোন সন্তান যখন তার অভিভাবকের ইচ্ছার বাইরে কাজ করে, তার আদেশ অমান্য করে, আর অমান্য করার কারণে যখন বাপ লাঞ্ছিত হয়, সমাজে বাপের ইজ্জত নষ্ট হয়,
মুখ দেখাতে পারে না, তখন ওই সন্তান ঘরে এলে বাপ একটাই কথা বলে, তুই আমার নজর থেকে দূর হয়ে যা, তোর মতো ছেলের মুখ দেখতে চাই না। বলে না, বলে না। আর কি বলে, আমার ভিটেতে কোনোদিন উঠিস না, তুই আমার ছেলে, এটা বলতে আমাকে লজ্জা পাচ্ছে, তোর মতো ছেলে যেন আমার নজরের সামনে থাকে না। আমার নজরে আলে যা করবে কথা, কেউ আমাকে বলবেও না, আমি শুনবো না, ঝামেলাও থাকবে না। কি ঠিক ঠিক না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোর যা ইচ্ছা যাবে তাই করবি, আমি কিচ্ছু বলবো না, তবে আমার নজরের বাইরে গিয়ে করবি, ভেতরে করিস না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন আর ইনসান, তোমাদের যা করতে মন যাচ্ছে করো। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমানের বাইরে গিয়ে করো। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, শত চেষ্টা করে যেতে পারিস নাই আর কোনোদিন পারবি না, অতএব জেনে রাখিস আমার সামনে করলে তোর বিপদ আছে, এটা মনে করে যা খুশি করিস। কদমে থাকবেন ইনশাআল্লাহ। তিনি আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন যে পালিয়ে যাবে এই সুযোগ পাবি না, আর যদি পাওয়া যেত তাহলে তিনি এই কথা বলতেন না। কিয়ামতের ময়দানে মানুষ যখন মাতালের মতো ঘুরবে, এদিক ওদিক পালাবে, তো সেদিন ফেরেশতাদের আওয়াজ যাবে, আইনাল মাফার, আজ কোথায় যাবি? সেদিন তো আজান হয়েছিল, চার দোকানে বসে গেঁজাচ্ছিলিস, সেদিন তো মসজিদে আজান হচ্ছিল আর বল গোলা ধরে বসে খুব চা খাচ্ছিলিস, সেদিন আজান হচ্ছিল আর শ্বশুর বাড়ি গিয়ে সেলোজের হাতে ডিম ভাজা খাচ্ছিলিস, ঠিক আছে, আজ কোথায় যাবি? তো বলবে, আল্লাহ সেলোজও নাই, বউও নাই, কেউ নাই, আল্লাহ তুমি। বলছে না, চামড়া ছেড়ে দিচ্ছে না। এখন মনে পড়েছে আমি, কথা বলছেন মেরে মোহতরম দোস্তার বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ওদিন আওয়াজ আসবে, আইনাল মাফার, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযনিল মুস্তাকার, খবরদার শুনে রাখিস, এখান থেকে পালাবার জায়গা পাবি না, আর আমার কাছেও তোর ঠিকানা হবে না, কারণ আমার কাছে ঠিকানা হওয়ার জন্য আমি বলে দিয়েছিলাম, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারা সূরা নাবাতে বলেছিলাম, যদি আমার কাছে ঠিকানা নিতে হয় তো পৃথিবী থেকে ঠিকানা নিয়ে আসবি, এখানে নয়। তো সেখান থেকে পালানো যাবে যদি বলে না, তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে, গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত পৃথিবীতে দরবার আছে ওসব মানুষ ঠকানো কারবার, ওসব কি মানুষ ঠকানো কারবার। আর একটাই হলো দরবার, ওটা হলো আল্লাহ, ওটা হলো আল্লাহ। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। মূল্যে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, ক্লিয়ার। কি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি যেটা বলে? ওখানে হিন্দু মুসলমান আছে, ঢালাও নাম লাশ। হাজি সাহেব মরুক আর পীর সাহেব মরুক, মদ খোর মরুক আর তারিখ খোর মরুক, দুজনের নাম কি? লাশ। তো ফেরেশতারা বলছে, যখন যাচ্ছিস তখন যা,
তবে যাবার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, সাথে যাচ্ছে কাঁচা বাঁশ, আচাচা বাঁশ। কি রে, যদি আমল থাকে তো বলো পাস, আর যদি আমল না থাকে তো দেখে যাস। কি যদি বলে একদম আঝরা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলে এতে বিশ্বাস আছে? যদি বলে বিশ্বাস আছে? ফুল না হাত? যদি বলে ফুল, ফুল বলেন তো তকদিরের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? ৬২ বছর বয়সে ফজরের নামাজ পড়ে না, ঠান্ডা লাগবে বলে, এশার নামাজ পড়ে না, কাশি হচ্ছে বলে, ভোরের বেলা উঠে কোমরে গামছা বেঁধে বিড়ি ধরিয়ে কাঁধে কোদাল নিয়ে ছুটছে। কোথায় গো? বলে সকালবেলা যাই, গাছ কাটা গোড়ায় বেঁধে দিই, এটা সবজির বাগান করেছি। তো এই বুড়ো বয়সে মরতে যাচ্ছ, কে খাবে তোমার টাকা? যা হা, দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ করছি। ভবিষ্যতের মালিক কে? এ শালা কোদালওয়ালাটা কে? বলছে বলছে আল্লাহকে বিশ্বাস করে, কোদালে বিশ্বাস করে, মাল বলছে আল্লাহ বিশ্বাস করে। এখন তো কোদালের উপরে বিশ্বাস। একটু আগে তালিম পড়ছিলে না, যে যদি কোনো মানুষ নামাজ পড়ে কাউকে দেখানোর জন্য, তো সে নামাজ পড়ে মরেছে, নামাজি হয়ে মরেছে, দুনিয়া দেখেছে। আর খোদা বলেছে মুশরিক হয়ে মরেছে, আমার সঙ্গে শিরিক করে মরেছে। আর কোরআন বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবথেকে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি সবাইকে ক্ষমা করব, মুশরিককে ক্ষমা করব না। আর এরা বলেছে নামাজ পড়ে মরেছে, শালা জান্নাতে ছাড়ার কোথাও যাবে না। ফেরেশতা বলছে নিচে নামা, ওর ফায়সালা আমি করছি, তোরা করিস না। এরপরে আমার দাওয়াত আর হবে না। কি বলেন? এ নিয়ত করে এসেছি, ইনশাআল্লাহ যেটুকু জানি বলবো, তাতে দাওয়াত হলে ভালো, না হলে আলহামদুলিল্লাহ আরো ভালো। কি জি, সিনেমা হলে টিকিট কাটতে গেছি, বলছে হাউসফুল, বলছে ওই একটা দাও। এই মাল বুঝতে পারছে রে। কি জি, ডায়েরি দেখাচ্ছি কিচ্ছু নাই, বলে ঈদের দিনই দাও। তার মানে কি হলো, হাউসফুল একটা দাও। বাবা তো তোমার কি মনে মনে করছো যে আমরা দাওয়াত না দিলে মৌলবীরা জুটবে না? এখানে ঠান্ডা মাথায় শুনে রাখেন, বহুদিন বাদে আল্লাহ সুযোগ দিয়েছে, একবার আসবো বলেছিলাম, আসতে পারি নাই, আজ এসেছি। আর হয়তো জীবনে কোনোদিন আসবো না, তাই আল্লাহর কাছে গিয়ে যেন ধরা পড়ে যাই না। এই যেন বলেছিস আল্লাহ কি করবো, ভয়ে বলিনি তো। ফেরেশতা বলে বার কর, লাঠি বার কর। ও ভয়ে বলে না। এবার ভয় কাকে বলে খালি দেখ, মার দেখ। কারণ প্রথম মার বক্তার হবে। প্রথম মার কার হবে? জোরে বলে বক্তার হবে, তারপরে শ্রোতার হবে। প্রথম বক্তাকে ডেকে জিজ্ঞাসা করবে, কিরে বলেছিস? আল্লাহ পজিশন ভালো ছিল না, দেখেছি চারদিকে পজিশন ভালো না, সেজন্য পিঠ বাঁচিয়ে পালিয়েছি। ফেরেশতা বলছে এবার পিঠ পাত। সেদিন বাঁচিয়ে দিয়েছে, পাত। তোমার জন্য মার খাবো, ও কাজ করতে পারবো না। কারণ কোরআন সত্যি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান যেটা একবার বলে দিয়েছে ওটা নোট হচ্ছে, ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখছে, আল্লাহ উপরে বসে বসে দেখছে। আমি আলেম বানিয়েছি, নবুয়তের ওয়ারিসাত বানিয়েছি, দেখি বান্দা কি করে, কার কাছে বলে। সেদিন হাসরের ময়দানে পাপী যখন জাহান্নামের দরজার কাছে যাবে, তো জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আচ্ছা, স্ট্যান্ডিং মালগুলো কি আমাদের দলের নয় নাকি? এই এরা বসবে না? হ্যাঁ, তাদের কোমরে বাচ্চা আছে নাকি? কি মুশকিল যন্ত্রণা হয়। বসো বাবা, রাস্তা জাম করছো, এখানে মোটরসাইকেল আসবে, প্যাঁ প্যাঁ করে হর্ন মারবে, তোমাদের জন্য ক্ষতি। কোরআন শরীফ শুনছো, ভেতরে বসো, ভেতরে চলে এসো, চলে এসো। ও তো ফাংশনের তলায় হয়েছে মাল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে, বসে নাই তো।
বললে তো হতো, বোঝেন না কথা কি বলেন যে কত বাজরা কোরআন শোনাচ্ছি সেদিন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা আয়াউমিকুম হাযা ক্বালু বালা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই রাব্বুল জালাল বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم লিকা ইয়াউমিকুম হাদা। অবিশ্বাসী শোনো, তোমাদের কাছে কি আমার আল্লাহর তরফ থেকে কোরআন শোনানোর কেউ কি যায় না? তোমাদের কি কোরআন শুনিয়ে বোঝায় না? তোমরা কি কোরআন তোমাদের কানে পড়ে না? সেদিন শ্রীরামপুরের লোকেরা বলবে রব্বানা শুনেছি আব্দুল কাদের জিলানীর ঘটনা, নিজামুদ্দিন চিশতির ঘটনা, হ্যাঁ শুনেছি তালতলা শরীফের ঘটনা, বাগদাদ শরীফের ঘটনা। তো ফেরেশতা বলছে এবার মার খাবার জন্য ওঠো না, কোরআন শুনি না, কোরআন বলে দে, সুযোগ পাই নাই। সেদিন ডাকবে বক্তা, ডাক বক্তাকে ডাক। তো সেদিন বক্তা ডেকে বলবে কি শুনিয়েছিস, কি শুনিয়েছিস বল। বলছে হুজুর পছন্দ করে নাই, এবার পছন্দ আমার দেখে নে পেটাই। এই জন্য বাপজিরা শোনার আলালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা বিচারের দিনে প্রথম মার খাবে কে? বক্তৃতা দিয়েছে যে, তারপরের নাম্বার কে? শুনেছে যে দুজন শুনে রাখো, আল্লাহ পাক শোনাচ্ছে আমি কাউকে কোনোদিন অত সহজে ছেড়ে দেব না। এই জন্য বাপজিরা শোনার আলালেরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা, সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছেন, আমাকে শোনাচ্ছে। বিশ্ববাসীর কাছে একটাই পায়গাম এনে দিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। মোহতরম দোস্ত और बुजुर्ग, আল্লাহ পাক শোনাচ্ছে রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও। তোমার ইচ্ছা মতো যদি তুমি চলো তো হিসাব দেওয়ার জন্য তৈরি হও। আমি কিন্তু বড় সূক্ষ্ম হিসাব নেব। কেন করেছো, কার কথা শুনে করেছো, কে বলেছিলে, কার কথা বুঝলে, কার কথা শুনে করেছো সেদিন জিজ্ঞাসা করবে। বলতে যদি পারো তাহলে ভালো, আর তা না হলে ইনশাআল্লাহ হাড় মাংস দুটোই গেল। এদের শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলে আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল জোরে বলে আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতে কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত, শব্দ ভালো করে শুনবেন, স্বীকৃতি বলছি, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, যদি আপনি কথা বোঝেন তাহলে ভালো, যদি না বোঝেন তাহলে শোনা হলো লাভ হলো না।
এরকম জলসার মজলিসে আমরা বসি, আর সকলে আমরা বসি, সারা জীবন বসেছি, বসছি এবং বসবো। শুনেছি এই তো জান্নাতের বাগান, এখানে যারা বসবে তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। শুনি নাই? হ্যাঁ না বলে? কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথা সত্য না মিথ্যা? জোরে বলে। মোটেও সত্য না, মোটেও সত্য না। কারণ আপনি সত্যটাকে কোনোদিন শোনেন নাই। কথা বুঝেছেন? কথা বোঝেন না বোঝেন নাই? মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, কথা ভাবতে হয়, কথা বুঝতে হয়। আমি বলি আর অন্য কেউ বলুক, দেওবন্দি আলেম বলুক, ফুলফুল আলেম বলুক, যে জাতির যে দেশের আলেম বলে বলুক, দেখবেন প্রত্যেকটি আলেম খুতবাতে বলেছে, এখন আমি বলেছি যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত, অফুরন্ত না সীমিত? আল্লাহ রহমত অফুরন্ত না সীমিত? অফুরন্ত। অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল, নিচে আন্ডারলাইন ছিল, নেক বান্দা বান্দীদের উপরে। হ্যাঁ না না? অতএব নেক যারা রহমতের ভাগীদার তারা, নেক নয় যারা এখান থেকে বঞ্চিত। আমরা কি জানতাম সবাই পাবো? না। নেক কারা? মাগরিব এশা পড়ে নাই যারা, ফজর পড়বে না যারা, একমাত্র নেক তারা। কি কথা বলে? এই মালগুলো সব কারা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেচ্ছাপ করে পানি নেয় নাই যারা, আর বিড়ি তাড়ি মদে গাঁজাতে পয়সা ফুটিয়েছে যারা, শুধু নেক হলো এইসব কারা? সব তো খালি সুবহানাল্লাহ বলে জলটা, সুবহানাল্লাহ পেয়ে গেছে মাল, কিছুই পাও নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কোন শিক্ষিত ছেলে যদি যুক্তিতে বলে আপনার কথাটা অবাস্তব, বলে কেন? এই জন্য অবাস্তব যে রহমতের বর্ষণ হবে, আমি পাবো না। আকাশে বর্ষণ হলে সবাই পায়, রহমতের বর্ষণ পাবো না, আপনি পাবেন না। আর যদি যুক্তিতে বলে তাহলে আমি বলবো আপনি নিরক্ষর, অক্ষর চেনেন না। একই আগুনে সবাই পড়ে না। বাস্তব দেখাবো? হ্যাঁ ভাই, বাস্তব দেখাবো? কোরআন তো শোনাবো, বাস্তব দেখাবো? হ্যাঁ না বলে না? আপনাদের বাড়িতে চুলো আছে, রান্না বান্না হয় তো? কোনোদিন যদি ভুল করে কেউ চুলোয় আগুন দেয়, জলে আর হাত ভরে দেয়, রাখতে পারবেন? যেখানে কাঠ পুড়ছে ওখানে আপনি পুড়ে যাবেন। হ্যাঁ না না? আচ্ছা, কাঠ বাদ দেন, কয়লার আঁচ আছে, তখন রান্না হচ্ছে, আপনি যদি কয়লার ওই আঁচের ভিতরে হাত ভরে দেন তো কয়লার সাথে আপনার হাতটাও পুড়ে যাবে। যাবে না? যাবে? যাবে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দেন, গ্যাসের চুলে দেন, তো গ্যাসের যেখানে জ্বলছে আপনি হাত দিলে হাত থাকবে? থাকবে না। আচ্ছা ওটা বাদ দেন, যদি মনে মনে করে যে আচ্ছা ওই হিটার আছে, হিটারে যদি হাত দেন, বলে যদি পুড়ে যাবে কি, শালা মরেই যাবে। হ্যাঁ না বলে? তাহলে বোঝা যাচ্ছে কোন আগুনে হাত দিলে আপনি বাঁচবেন না, কারণ আগুনের ক্ষমতা হচ্ছে তাকে তাপিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। হ্যাঁ না বলে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বলছেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো আর দেখো আমি আল্লাহ আমার কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। এখন একটা সরকার বা এখন একটা কি বলে আপনার টেকনোলজিতে একটা চুলো উঠেছে যেটার নাম হচ্ছে ইন্ডেক্স। 1 কেজি চাল পানি দিয়ে চাপিয়ে দিলেন, টকবক টকবক করে ফুটছে, টকবক টকবক করে ফুটছে, ভাত হয়ে গেছে, মেশিন চালু আছে, ভাত হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটা নামিয়ে মা ফ্যানটাকে ঝরাচ্ছে, আর তার ওই 3-4 বছরের বাচ্চা ছিল, মা মা কি খাবি, একটা ডিম ভেজে খাবো, এসব খাওয়া বলে ও পিড়ে মনে করে ওর ওপরে পোঁত দিয়ে খালি পোঁদে বসেছে। পুড়বে কেন? পুড়বে না। যার উপরে থাকার কারণে ভাতের হাঁড়িতে চাল ভাত হয়ে গেল, বাচ্চা ছেলে খালি পাচায় বসলে ওর পশম পুড়লো না কেন? এই আগুনে হাঁড়ির ভাত হলো, তরকারি হলো, আপনার শরীরের পশম পুড়লো না কেন? আল্লাহ পাক বলছে শুনে রেখে দে, ওই কানেকশনের সঙ্গে একটা কেমিক্যালের সংযোগ আছে, যতক্ষণ ওই ম্যাটেরিয়ালসটা ওর সঙ্গে টাচ করবে না
ততক্ষণ ওর গরমটা উপরে নেবে না। আপনি যে কোনো হাঁড়ি দিলে হবে না, ওখানে আপনাকে স্টিল ঠেকাতে হবে। হ্যাঁ না? রব্বে জুল জালাল বলে, রব্বে জুল জালাল বলে, যদি পৃথিবীর এমন কোন মেকানিক্যাল টেকনোলজি করতে পারে যে ওই ম্যাটেরিয়াল সুতে না ঠেকালে গরম হবে না, তো আমি আল্লাহ জাহান্নামের আগুনে জাহান্নামীকে পোড়াই, যে জাহান্নামী না তাকে পোড়াই না। ঠিক তেমনি শুনে রেখে দে, রহমতের মজলিসে বসবে, পাওনাদাররা পাবে আর নাফরমানরা পাবে না, এটাই আমার কায়দা। কথা বুঝে এসছে বাবাজি? অতএব এখানে বসে যদি মনে করেন আমি সব পেয়ে গেছি, তাহলে ওটা আপনার ভুল ধারণা। এই ধারণা পাল্টা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি হয়তো জিজ্ঞাসা করতে কিছু বলবেন, জোর করো। আসলে এটা হচ্ছে লিপ গার্ডের জিনিস, ঠেকিয়ে বলতে হবে। এই কথা বলতে গেলে তো ঠেকিয়ে বলা যাবে না। যারা গজল টজল পড়ে ওটা ঠিক আছে, এরকম ঠেকিয়ে বললে দারুণ হবে। কালকে জলসা এরকম করে করো, ও কালকে যারা গজল গাইবে তাদের জন্য এটা ঠিক। ওকে বলেন, কথা বোঝেন না? বোঝেন না বাবাজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে ভাবতে হবে যে ইসলাম অত অবাস্তব জিনিসের নাম না যে হুট করে আপনি বলবেন আর পেয়ে যাবেন, তা হবে? জোরে বলেন, তা হবে না। এজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আপনি ভাবি, এজন্য কোরআনের সব হুকুম সবার জন্য না। আমরা সকলে চলবে দরুদ শরীফ, আল্লাহ সবাই দরুদ শরীফ পড়ে। বলেন দরুদ শরীফ যে পড়তে বলেছে ওটা নবী বলেছে না আল্লাহ বলেছে? জোরে বলেন, তাড়াতাড়ি বলেন। আপনারা উত্তর যদি তাড়াতাড়ি দেবেন কত বেশি শুনতে পাবেন, তা আপনার দেরি হয়ে যাবে। বলেন দরুদ শরীফ পড়ার অনুমতি নবী দিয়েছেন আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। তো আল্লাহ যখন হুকুম দিয়েছে, শুধু ডাক্তারের, আমার আর ইমাম সাহেবের, আপনাদের দেয় নাই তো নাকি সবাইকে দিয়েছে? জোরে বলেন। আপনি বলতে পারলেন, আপনি এরকম বলতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বলবেন আর ওইভাবে ঢালাও বলে দেবেন? ও ঢালাও বলে দেবেন? অসম্ভব, অসম্ভব। যদি কেউ বলে আমার বাচ্চাদেরকে তুমি 1 গ্লাস করে দুধ দিয়ে দাও, তো বাচ্চারা লাইন দিয়েছে, 6 বছর, 8 বছর, 2 বছর, 1 বছর, সবাই তো 6 বছরের হাতে যা দিয়েছে, 2 বছরের হাতে তাই দিয়েছে, 4 বছরের তাই দিয়েছে। আচ্ছা, ওই 1 বছরের বাচ্চার হাতে ওই দুধটা দিলে ওই দুধটা থাকবে না, পড়ে যাবে? এই দুধটা যদি ছেলে ফেলে দেয়, ছেলেকে মারবে না দেনওয়ালাকে মারবে? কেন দেনওয়ালা মারবে না? ও তো সবাই দুধ বলেছে। আল্লাহ পাক বলেন তুমি ওই বাচ্চাটা এই জন্য দেবে না যে ওই বাচ্চাটা ওই দুধটা নিয়ে 2 পা চলতে পারবে, ফেলে দেবে, এটা তোমার বোঝা দরকার ছিল। অতএব তাকে দেবে না। তো দরুদ পড়ার জন্য আল্লাহ ঢালাও বলে দেবে, বাদ দেবে না? আশ্চর্য নমুনা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, कुरान सुनाते हुए सुनिया, इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ পাক আমার নবীকে দিয়েছি, তোমাকে নবীর উম্মত করে পাঠিয়েছি, কিন্তু দরুদ পড়ার সময়তে অনুমতি মুমিনকে দিয়েছি, মুমিন না হলে হবে না। আর আমি আল্লাহ পাক, আমার নবীও পাক, আমার ফেরেশতারা পাক, আমি আল্লাহ আমার ঘরও পাক, মুমিন পাক, তবে তো দরুদের মাঝখানে থাক। মুমিন না হলে দরুদ না। আল্লাহ পাক মুমিনের জন্য দরুদ শর্ত করেছে, মুমিন না হলে দরুদ পড়তে হবে না। পারমিশন তোমার দেওয়া ছিল না, সকালে ফজরের নামাজও পড়লে না, আজও নবীর সুন্নতি মোতাবেক জামা পরতে পারলে না, আজও মাথায় টুপি দিয়ে পথ চলতে পারো না, আজও মা বাপকে সালাম দিতে পারো না। দুনিয়া তোমাকে মুসলমান বলে, আল্লাহ তোমাকে মুসলমান বলে না। দুনিয়া তোমাকে ইমানদার বলে, আল্লাহ তোমাকে ইমানদার বলে না। দরুদ তোমার পড়ার অনুমতি আল্লাহ দেয় নাই। এ বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
আলান নবী, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি পৃথিবীর সব আমল বন্ধ হবে, আমার নবীর জীবনে আমলে দরুদ বন্ধ হবে না। বলে আল্লাহ মানুষ পৃথিবী একদিন থাকবে না, সেদিন কে তোমার দরুদটা পড়বে? আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা পড়বে। আল্লাহ পাক শুনেছে ফেরেশতা একদিন থাকবে না, সেদিন তোমার নবীর শানে কে দরুদ পড়বে? আল্লাহ পাক বলে বোকা তুই কি দেখিস না, আমি আল্লাহ শুনিয়েছি, আমি আল্লাহ পড়ি, ফেরেশতা পড়ে, মুমিন পড়, মুমিন থাকবে না, ফেরেশতা থাকবে না, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ কখনো যাব না, আমার নবীর শানে দরুদ বন্ধ হবে। এই দরুদ মাতালে পড়বে আমি পছন্দ করি না, এই দরুদ হারাম করে পড়বে আমি পছন্দ করি না, এই দরুদ সুদ করে পড়বে, এই দরুদ দুনিয়ার কোন নেমো খারাপ পড়বে আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ পাক নিজে বলে দিয়েছি মুমিন তুমি দরুদ পড়ো, ওই নাফরমানের দরুদের ভরসা করি না। বিড়ি খেতে খেতে ছুটে চলে আল্লাহুম্মা, ফেরেশতারা বলছে ঝেলে দেবো, চুপ কর, হারাম কর, চুপ কর, তোর মুখে এখনো গন্ধ বেরোচ্ছে বিড়ির, তো দরুদ কে বলছে? দরুদ ইমানদারের জন্য, কার জন্য বলো? জোরে বলো। আল্লাহ সচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা দেখবেন দুটো লাইনের পরেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদার তোমাকে জুমার জন্য ডেকেছি, তোমাকে জুমার জন্য ডেকেছি, ঈমানদারকে জুমার নামাজে ডেকেছি, বোকা নাফরমানকে দেখি না, ঈমানদারকে ডেকেছি, কারণ আমি দরুদ নামাজীদেরকে দিয়েছি, অন্য কাউকে দিই না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দে, আমার সামনে হাজির দিবি, আমার সঙ্গে তোর দিদার হবে, তোর সঙ্গে আমার প্রেমালাপ হবে, তোর মনের দুঃখ আমাকে বলবি, আমি তোর মনের দুঃখ শুনে তোর ব্যবস্থা করে দেবো। আল্লাহ পাক শুনে আমার সামনে আসবি, কারোর সামনে আসবি না, হাঁটু গেড়ে বসলে আমার কাছে বসবি, মাথা নামালে আমার কাছে নামাবি, হাত বেঁধে অপরাধ স্বীকার করলে আমার সামনে করবি। আমি আল্লাহ শুনিয়েছি আমার সামনে যে অপরাধ স্বীকার করেছে আমি তাকে আর কোনো জায়গাতে অপরাধী সাজাবো না, যে আমার সামনে হাঁটু গেড়ে বসেছে আমি তাকে কোনো জায়গাতে হাঁটু গেড়ে বসা করাবো না। আমার কাছে অপরাধ করে মাথা যে নামিয়ে দিয়েছে ওর মাথা কোথায় নামুক আমি আল্লাহ পছন্দ করি না। এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, অবিশ্ববাসী শুনে রেখে দে, আমি মুমিনকে বলেছি যখন তোর নামাজ শেষ হবে আমার নবীর শানে দরুদ পড়ে তবে নামাজ শেষ করবি। দরুদ নামাজিকে পড়তে বলেছে, কাকে বলেছে? জোরে বলা। গোটা জিন্দেগি জান নাই কোনো ধার দিয়ে, খালি চালিয়ে দিলেন। একজন আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আমি মানুষ করেছি, সম্মানের আসন দিয়েছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ছেলে করেছি, আর আসার সময়, জোরে বলেন, আসার সময় কথা বলে মুসলমান হয়ে আসতে বলেছি, ছেলে হয়ে না। তো বলেন মুসলমান হয়েছি না ছেলে হয়ে আছে? মানে দেন চলে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাই, তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। আমরা মুসলমানের খাতায় উঠেছি না, এখনো ছেলের খাতায় আছি। আসছে আসছে, কি বলেন জি? বলেন বলেন, এদিকে তাড়াতাড়ি বলে। ছেলের খাতায় এখন, হ্যাঁ এখনো ছেলের খাতায় আছে। কবরে ছেলে গেলে ক্ষমা নাই, মুসলমান গেলে ক্ষমা। বাবাজি যদি কেউ বলে আমি মুসলমান হয়ে গেছি, ওকে জিজ্ঞাসা করো তুমি যদি মুসলমান হলে তো বাপ মরে গেলে কাফন কেন দোকান থেকে কেটে নিয়ে বাড়ি এলে? মুসলমান তুমি যদি হয়েছিলে কবর খোলার জন্য ভাড়া করার লোক কেন হায়ার করলে? যদি মুসলমান তুমি হয়েছিলে বাপের গোসল দেওয়ার জন্য পাড়ার মুসল্লি কেন ডাকতে গেলে? ওরে মুসলমানের ছেলে, বাপের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া না করে কেন মৌলবি এনে দোয়া করিয়ে পাঠিয়ে দিলে? আগে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছিল মুসলমানকে, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন তাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলমান হলো সে
মরে যাবার পরে কবরের কাছে দাঁড়িয়ে বাপের জন্য দোয়া করে যে, তাই তো কোরআন শুনিয়ে দিয়েছে পৃথিবীর সবাই দোয়া করে চলে যাবে, সন্তান তুমি বাপের কবরের কাছে থাকবে। সবাই যখন চলে যাবে বাপের কবরের কাছে বসে বাপের কবরে একবার হাতটা বুলাবে, ধুলোয় ধূসরিত হাত দুখানা তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার আব্বা আমাকে কোলে করে মানুষ করেছে, শিশুকালে 1000 বার অপরাধ করে ছুটেছে আব্বা বলে, যখন দেখেছি আব্বা সব ভুলে গেছে, আমাকে কোলে নিয়ে কপালে চুমুকে আদর করেছে। ও আল্লাহ, শুনেছি তোমার নবীর কাছে ওই বাপ বেটাকে যত ভালোবাসি তুমি নাকি তোমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। ওই ভালোবাসার কসম দিয়ে বললাম রব্বাল আলামিন, আমি সন্তান দুটো হাত তুলেছি, আমার আব্বাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক ফেরেশতাদের বলে, ফেরেশতারা এমন করে কে কাঁদে? বলে আল্লাহ বেটা কাঁদে। কোথায় কাঁদে বললে বাপের কবরের কাছে। এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে কেঁদেছে। আপনি যেটা বলতে বলেছিলেন ওটাই বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আমার কথা ভেবে যখন আমারটাই বলেছে, তুই সাক্ষী থেকে যা। বাপের কবরের কাছে বেটা যে হাত দুটো তুলেছে, ওই হাত দুটো নামানোর আগে আগে বাপের কবর জান্নাতের বাগান হয়ে গেছে, বেটার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে। তুমি যদি মুসলমান হলে তবে বাপের কবরের কাছে কেন মৌলবি পাঠিয়ে দিলে? হ্যাঁ, বাড়িতে মিলাদ হচ্ছে আর বাড়িতে বসে বিড়ি খাচ্ছে, দারুণ বক্তা দেখছিস, ধনে দিচ্ছে ফেরেশতাদের। বুঝতে পারবে সালামাল বাপের কবরে গেলে কি হবে, ওর কি ওর খবর নেই, ওর বাপের কবরের ফেরেশতাকে নাকি মলচার ধনে দিচ্ছে। কি মন্তব্যটা করলেই হলো, গোটা পাড়ার মিলাদ হয়ে গেল, লোক বাড়ি ভর্তি, দোয়া করতে হবে। কার জন্য? বলে আমার বাপের জন্য দোয়া করছে। ও মোলচার দোয়া করছে, দেখেছে বাড়িওয়ালা ভালো, মাল করে দেবে ভালো, একবার মানে সুর করে কড়া করে দোয়া করছে, এমন দোয়া পাড়ার লোক কেঁদে খুন, ইমাম সাহেব কেঁদে খুন। বুঝলেন? আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ খুব কান্নাকানি চলছে, যাবো, যা। এসেছে, এসে দেখে যার বাপ মরেছে সে কাঁদে নাই, আর যে কাঁদছে তার বাপ এখনো মরে নাই। বলছে আল্লাহ তাহলে কি হবে? বলে মাল ঘুরিলে চলে আয়। কি মিলাদ হয়ে মৌলবীর পকেটে টাকা নিয়ে মৌলবী চলে গেছে, ও কবরে শুয়ে শুয়ে চিন্তা করছে, খোদা কি ভেড়া রেখে এলুম একদিন, তা আমার লেগে কিছু পাঠা। বলে কি পাঠা? তুই সব খেয়ে চলে গেছে। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুধু জলসাই সারা জীবন শুনছি, আমার জীবন পাল্টেছে, আমার জীবন পাল্টেছে। আমি তো সেই সেখানেই রয়ে গেছি। বলবি যে যা বলবি বল, আপন পথে চল, চল যে যা বলবি বল। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন নিয়ত করে দিই ইনশাআল্লাহ পাল্টাবো, পাল্টাবো ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক মানুষ বানিয়ে সম্মানিত করেছেন, মানুষ বানিয়ে সম্মানিত করেছেন, আর মানুষ করে আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমি যদি সে জায়গায় না থাকি তাহলে কোথায় দাঁড়াচ্ছি? এই দুটো আয়াত শুনে নেন। প্রথম হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরে ঠিক হচ্ছে, এই ঠিক ঠিক হচ্ছে, আর বেশি করতে হবে না, দাঁড়াও। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70-71। বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনের পর থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু
ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আদমের বেটা তোমাকে সম্মানিত করেছি, মুচি হও, বাউরি হও, বাগদি হও, মুসলমান হও, ব্রাহ্মণ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাসারা হও, ওসব আমি জানি না। তুমি মানুষ, তোমাকে সম্মানের মালা পরিয়েছি, এই মালা জানোয়ারে পাবে না। বললে হুজুর কি সম্মানের মালা বলো? রব্বে দুল জালাল বলে পৃথিবীর জমিনে যত প্রাণী প্রসব হয়েছে, মায়ের পেটে থেকে প্রসব হয়েছে, বাঘ কিংবা ভাল্লুক, হাতি কিংবা গন্ডার, এই করে সময়টা তোমরা খাবে, আমি বুঝতেই পারছি। আমার কি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, তুমি যে যে প্রাণী হবে হও, যে জাতের হবে হও, আমি আল্লাহ ওটা জানি না, কিন্তু সম্মানের আসনে বসিয়েছি। পৃথিবী গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু আছে, পৃথিবীর যত প্রাণী যখন মায়ের পেটে থেকে আসবে, ওই গাছতলায় হবে কিংবা বাগানের মধ্যে হবে, তা নাহলে রাস্তার উপরে হবে কিংবা গোয়ালের উপরে হবে, পৃথিবীর সবার নজরের সামনে হবে, পর্দার কোনো ব্যাপার থাকবে না। কিন্তু তুমি মানুষ, তোমাকে সম্মানিত করার জন্য তোমার আসার সময়তে হিন্দু, বাউরি, বাগদি, মুচি, ডোম, চামাল, মুসলমান, বেঈমান, নাফরমান, যে সম্প্রদায় হও না কেন, পৃথিবীতে যখন তুমি আসবে, তোমার মাকে আড়ালে নিয়ে যাওয়া হবে, পর্দার সাথে তুমি পৃথিবীতে আসবে। এই সম্মান পৃথিবীর কোনো জানোয়ারে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রসবের পরে বাচ্চা ধুলোতে পড়ে গোল খাবে, রক্ত মাংসের সঙ্গে জড়িয়ে থাকবে, মা কোনো রকমে পুঁচে মেচে পরিষ্কার করে নেবে কিংবা রোদে শুকিয়ে বাতাসে শুকিয়ে পরিষ্কার হবে। কিন্তু মানুষ, তুমি যখন পৃথিবীতে আসবে, তোমার জন্য তোমার নানি কিংবা তোমার দাদি কিংবা দাই মেয়েরা পাশে বসে থাকবে, নরম কাপড়ে তোমাকে নেবে, আরাম করে তোমাকে মুছে পরিষ্কার করে বুকের ভেতরে জড়িয়ে নেবে। তোমার দাদি একবার বুকে নিয়ে বলবে, এই তোমার বড় ভাই চলে এসেছে। নানি নিয়ে বলবে, আমার বড় ভাই চলে এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একবার নানি নেবে, একবার দাদি নেবে, একবার ফুফর, একবার খালা নেবে, বুকে জড়িয়ে ধরবে আর বলবে, আমার আব্বা চলে এসেছে, আমার আব্বা চলে এসেছে। সবার কোলে নেওয়ার পালা যখন শেষ হবে, তোমার মমতাময়ী মা উঠে বসে কোলে নেবে, মাতৃত্বের দুয়ার খুলে তোমাকে প্রথম দুগ্ধ পান করাবে। ও মানুষ, তুমি শুনে রাখো, এটা শুধু তোমার জন্য দিয়েছি, পৃথিবীর কোন জন্তু জানোয়ারে পাবে না। এই সম্মানের আসনে তোমাকে বসিয়েছি, পৃথিবীর কেউ এই সম্মান পায় নাই আর পাবে না। কি গো বাবাজিরা, শুনেছেন গরু যখন খেতে বসে দস্তরখান বিছিয়ে ডাইনিং টেবিলের উপরে বসে? শোনেন না? কোথায় বাস করো তোমরা? কি রে, হ্যাঁ কি রে, গরু কোন গ্লাসে পানি খায় বাবু? যেটা বলো, পানি যখন পিপাসা লাগবে ছুটে পুকুরে নেমে যাবে, এদিকে ছটছট করে পেচ্ছাপ করে বলি, গল গল করে খেয়ে বলে। আল্লাহ পাক বলে, না, তুই মানুষ, তোর একটা সম্মান আছে, তাই তোর জন্য পুকুরের পানি খাওয়াবো না, একেবারে মাটির তলা থেকে ফিল্টার করা পানি খাওয়াবো, 600 ফুট তলা থেকে খাওয়াবো। আচ্ছা, ওতে হয় নাই, তোর মিনারেল ওয়াটার খাওয়াবো। হ্যাঁ না বলেন না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বলেন তো, পৃথিবীর কোন প্রাণীর জন্য মিনারেল ওয়াটার তৈরি হয়েছে? মানুষের জন্য। আল্লাহ পাক তো সম্মান করেছি, তাই গ্লাসে করে সুন্দর করে রেখেছি। শীতকালে সে গেছে গরম পানি খাইয়েছি, গরমকালে সে গেছে ফ্রিজের ভিতর থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বার করে খাইয়েছি। আমি আল্লাহ সম্মান তোকে দিয়েছি, জানোয়ার এটা যদি বলো পাবে না। আমি যাদের মানুষ করেছি তারা পাবে, জানোয়ারে এটা যদি বলে পাবে না। মানুষ হয়ে যাবে, কবরে যাবে, এর থেকে বেশি সম্মান পাবে। তবে জানোয়ার হয়ে কবরে গেলে তারা, না না, আপনাদের কথা বলি, অন্যদের কথা বলছি, যাওয়ার সময় মানুষ হয়ে যেতে হবে, তবে পাবে। মন থাকবে ইনশাআল্লাহ। যদি মানুষ হয়ে কবরে যাও, তো এর থেকে আরো সুন্দর ব্যবস্থা আছে। আর মানুষ হয়ে না গেলে এর থেকেও বেশি কষ্ট আছে, এটা ভেবে যাও। এই জন্য কোরআন শোনাচ্ছে, কাররামনা বানি আদম, তুই রাতে ঘুমাবি, রাত দিয়েছি ঘুমানোর জন্য, তুই রাতে ঘুমাবি।
তাই মাটিতে শুলে তোর কষ্ট হবে, তাই তোর জন্য তক্তার ব্যবস্থা করেছে। তক্তা ভালো লাগে না, পালঙের ব্যবস্থা করেছে। শুধু পালঙে হবে না, লেপ দিতে হবে, লেপে হবে না, ডানলপের গদি দিতে হবে। বলে তলাতে তো গদি হলো, উপরে কি হবে? ছেঁড়া কাঁথা বলে, ছেঁড়া কাঁথা বলা হয়, দামি ব্ল্যাঙ্কেট দিতে হবে। শীতকালে ব্ল্যাঙ্কেট গায়ে দিবি, আর গরমকালে কি দি কাপড় চোপড় খুলে এসির তলায় ঘুমবি। এই সম্মান আমি মানুষকে দিয়েছি, জানোয়ারকে জোরে বলে দেয়নি। আর মানুষ হয়ে কবরে গেলে তাদের জন্য রেখেছি, জানোয়ারের জন্য রাখিনি। এটা বোঝে নাই বোকা কথা। বললে হুজুর মানুষ আবার জানোয়ার? তো আল্লাহ বলছে শুনে নে, আমি কাদেরকে মানুষ করে জানোয়ার বানিয়েছি। বলে আল্লাহ তাদের নমুনা কি? বলে তিনটে নমুনা। কটা নমুনা? কটা নমুনা? তিনটে নমুনা। দেখি আমরা ওর ভেতর পড়ি কিনা। যদি না পড়ি তো আলহামদুলিল্লাহ, আর যদি পড়ে যাই তো ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন সাচে ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ জাহান্নামীদের নমুনা শোনাচ্ছি, শুনে রাখ। যাদের চোখে দেখে ভাবে না, কানে শুনে ভাবে না, হৃদয় থাকার পরে যারা অনুশোচনা করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে আরো নিচে। এরা হলো সব থেকে বড় নির্বোধ, এরা হলো সব থেকে বড় গাফিল। জাহান্নাম ওদের ঠিকানা, ওদের কেউ বাঁচাতে পারবে না। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমি আপনি দেখে ভাবি, আমি আপনি শুনে ভাবি, আমি আপনি এখনো হৃদয় দিয়ে কি ভেবেছি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এখনো পর্যন্ত মালিক চিনতে পারলাম না, মালিক বুঝতে পারলাম না। আপনারা আমার কে বানিয়েছে কোনোদিন ভাবলাম না, কে চালায় আর কে আমাদেরকে দুনিয়া রেখেছে ভাবলাম না। ভেবেছি আপনাদের এখানে গরু টরু মানুষ পোষে, হ্যাঁ না বলেন? হ্যাঁ, রাস্তায় গরু চলে যাচ্ছে, গরু তো চলে যাচ্ছে, মালিক দেখেছে জন্য একটা ভুল করবে, কারো বাগানে ঢুকবে, 10 হাত দূরে থেকে হাত মেরে দেবো, হাই দেখো অবস্থা, দেখো হাই দেখো, দেখছো হাই দেখো, খালি কি জিনিস দেখো সব। সরকারি খাজানা পেয়েছে। আহারি এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই গরুটা যখন চলে যাচ্ছে, দেখছে বাগানে ঢুকবে, অনেক দূরে আছে, তো দূর থেকে হাঁক মারে। যেই হাঁক মারে, গরু আওয়াজ শুনে ফেরে না, ফেরে না, ফেরে। গরু বুঝতে পেরেছে আমার মালিক দেখেছে, হ্যাঁ না বলে? গরু বুঝতে পেরেছে এই আওয়াজ, পাড়ার লোকে হাঁক মারলে ঘুরতো না, কেন মালিকের কণ্ঠস্বর বোঝে, এটা আমার মালিকের হাঁক, ফিরে গেছে। এখানে 10-12টা মুরগি এক জায়গায় চড়ছে, 20টা এক জায়গায় চড়ছে। এখন এক বাড়ির মুরগি নয়, 10 বাড়ির মুরগি চড়ছে। ওই পাড়ায় একজনের বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে দুটো ভাত বেঁচে গেছে, কাঁটা টাটা বেঁচে গেছে, ফেলে দেবে তো বাড়িওয়ালি গিন্নি মনে করছে ফেলে কেন তো মুরগিকে দিই। ও ওখান থেকে দেখেছে এই একটাই ভাষা, হ্যাঁ না? সব মুরগিগুলো মাথা তুলেছে, কিন্তু মাথা তুলে আবার খেতে শুরু করেছে। ওই বাড়ির মুরগি গোটা পুকুরের উপর থেকে উড়ে চলে যাচ্ছে, কারণ ও বুঝেছে আমার মালিক ডাকছে, হ্যাঁ না? তো মালিকের ডাক শুনে মুরগি ফিরে গেল, মালিকের হাঁক শুনে গরু ঘুরে গেল। আমি কত বড় জানোয়ার! আদান হলো আর সারা 4 দোকানে বসে রইলো। এই গরুর থেকে খারাপ না তো ভালো কি করতে বলবেন? মসজিদে আজান হলো আর ও তাস খেলছিল আর বিড়ি খাচ্ছিল, এর থেকে বড় গরু পৃথিবীতে কে আছে? হাত তোলো। ও গরু মালিকের
ডাকবো যে আমি বুঝি তো মানুষ বলি কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহ, এটা তো বাস্তব বলছে। কোরআনের থেকে আরো ডিপে চলে গেছে, আরো ডিপে চলে গেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ও বাবাজিরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, মনে মনে করছে সে আগের জলসার মতো হয় নাই তো, বেশ কানে হাত দিয়ে সুর করে বেশ চিল্লে চিল্লে বলবে, সে মান নাই। ওটা জলসা বলে না, ওকে রাত গাজন বলে। বন্ধু, এই জন্য পিছনের কথা মনে রাখা আর ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে যাওয়া, এটা হলো মানুষের লক্ষ্য। এটা কি জাহান নামে একটা ঘটনা বলবো? হ্যাঁ, খালি দেখছো মাল আর ফাঁকি দেওয়ার ধান্দা করছে। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আমার আপনার বন্ধু শুনে রেখে দিই, শুনেছিলাম মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছে আর আমি জাতির সেরা, এই জন্যে যে এর পিছনের কথা মনে রাখে আর সামনের দিকে ভেবে পথ চলে। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আপনার পিছনের কথা মনে আছে না নাই? আছে? বলেন তো পিছনের প্রথম কথা কি? পিছনের প্রথম কথা কি? এটা যদি আপনি বলতে পারেন তো ইনশাল্লাহ আজকে জলসার হাফ টাকা আপনার। বলেন মানুষের পিছনের কথা কি? এক কথায় শুনিয়ে দিচ্ছি, মানুষের পিছনের কথা হলো মানুষের ভুল হতেই পারে, কারণ আদি পিতা আদম ভুলের জালে জড়িয়ে গেছে, অতএব মানুষের ভুল যদি বলে হতেই পারে। যদি আমার ভুল হয়ে যায়, কাজ কি? সঙ্গে সঙ্গে যেন তওবা করে, সঙ্গে সঙ্গে যেন তওবা করে। আর মনে রাখা দরকার যে তওবা করলে কবুল হবে, এটা যেন না মনে করে। আদমের মতো নবীর তওবা কবুল হতে 350 বছর লেগেছে। ক বছর? আপনি আমি কবার তওবা করেছি, রব্বানা যালামনা আনফুসানা, হয় হবে না হয় না হবে, দেখে নিয়ে যাস পয়ন আল্লাহ। তওবার কোনো ভাঁজি নাই। আদম 300 বছর কেঁদেছে, আর কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরে চামড়ার উপরে পানি ড্রেন হয়ে গেছে। 300 বছর পরে কবুল হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অন্যায় করে ফেলেছি, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, শাস্তি পেয়েছি। বিবি চলে গেছে জেদ্দাতে, আমি চলে গেছি শরণ দ্বীপেতে, দুজনের মাঝখানে তফাৎ হয়ে গেছে। ঘুরতে ঘুরতে কাঁদতে কাঁদতে পাগলের মতো দুজনা এসে আরাফার ময়দানে সাক্ষাৎ হয়েছে। জাবালে রহমতের উপরে উঠে এসে দুজন একসঙ্গে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ অপরাধ হয়ে গেছে, শাস্তি জবরদস্ত হয়ে গেছে, তুমি কি আমাদের কি ক্ষমা করে দেবে না? আল্লাহ পাকের দরবারে যখন ক্ষমাটা চাচ্ছিল, ওই সময় আল্লাহ পাক বড় রহম হয়েছে, মনটা নরম হয়ে গেছে। আল্লাহর পাকের দরবারে আদম বলে ফেলেছে, আয় আল্লাহ, এই 350 বছরের দোয়া যখন কবুল হলো না, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা করে দোয়া চাচ্ছি, ক্ষমা করে দাও। জিজ্ঞাসা করছে, মান মুহাম্মাদ ইয়া আদম, বলো মুহাম্মদ কে, কাকে তুমি নাম করে বললে? এখনো পৃথিবীতে তুমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ যায় নাই মুহাম্মদকে। তো আদম বলে, ইদা খালাকতা বিয়াদিকা ওয়া নাফাকতা ফি রূহিকা ওয়া নাযারতু ইলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেদিন আপনি আমাকে মাটি আর কাদা দিয়ে ছেনে বানালেন, যেদিন আপনি আমাকে রূহ দিয়ে জিন্দা করলেন, প্রথম চোখের পাতা খুলে দেখেছি লেখা আছে আরশের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের পাশে যার নামটা জুড়ে রেখেছেন, নিশ্চয়ই আপনার মাহবুব হবে। আপনার মাহবুবের ওসিলা দিয়ে বললাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। রব্বে জুল জালাল বলে, আদম, তুই যখন আমার হাবিবের ওসিলা দিয়ে ক্ষমা চেয়েছিস, আমি তোকে ক্ষমা করে দিলাম। আর শ্রীরামপুরের বন্ধুরা
বন্ধুরা, যে নবীর নাম নিয়ে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, ওই নবীর উম্মত ক্ষমা চাইলে ক্ষমা হবে না, এটা কে বলে দেয়? কিন্তু আপনাকে তো ক্ষমা চাওয়ার জায়গাতে আসতে হবে। আদম নামাজ পড়ে তওবা করেছে, তুমি মিলাদ দিয়ে তওবা করেছো। আদম খোদার কাছে কেঁদে তওবা করেছে, তুমি তো সারা বিড়ি খেয়ে তওবা করেছো। তুমি জাহান্নামে তোর তওবা কবুল হবে কোন রাখালে বলে গেছে, কোন পাগলে বলে গেছে, আর তাতে বিশ্বাস করে বসে আছিস? তওবার জন্য প্রথম নামাজ শর্ত রে বোকা, বেনামাজি তওবা কবুল জোরে বলো হবে না। তবে যাদের বাড়ি মিলাদ হবে, বাড়িওয়ালা নামাজ, কথা বলো, বাড়িওয়ালা নামাজ পড়বে না, কারণ ও জানে এনেছি চাঙ্গা চাঙ্গা মৌলানা, ফেরেশতাকে ছাড়বে। ফেরেশতা বলছে তোকে প্রথম ধরবো, মৌলবি তো ধরবো পরে ধরবো, তোকে প্রথম ধরবো। হ্যাঁ, তোর বাড়ি মিলাদ হচ্ছে, তোর পাত্তা নাই? হ্যাঁ, বোকা কোথাকার। এখানে বাপজিরা, সোনারা, আমার জ্ঞানীজন দাসুদি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পড়ার আপনাকে শুনেছে, তওবা যদি করতে হয় তো ফিরে শুনিয়ে দিচ্ছি। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মান তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। রব্বুল জালাল শোনাচ্ছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। উম্মত রে, ও আল্লাহ বলে হাবিব, আমার হাবিব রে, তোর উম্মতকে বলে দে, তওবা যদি করতে চায় প্রথমে নামাজটা যেন পড়ে নেয়, মালের যাকাত যেন দিয়ে দেয়। কারণ মালের যাকাত যারা দেবে না ওরা হারামখোর, হারামখোরের তওবা কবুল জোরে বলো হবে না। তবে বন্ধনের লোন আনলে অসুবিধা, বন্ধনের লোন আনলে জোরে বল অসুবিধা হবে। বাবাজি, হারাম করে তওবা কবুল হবে না, সুদ করে তওবা কবুল হবে না। কারণ সুদ হারাম খায়, সুদ খায়, হারাম খায়, কি সুদ করে তওবা কবুল হবে না। যে বোনের সম্পত্তি মেরে খাচ্ছে ওর তওবা কবুল চলে বলো হবে না। শ্বশুর বাড়ি পনের টাকা নিয়েছে, ওরটা প্রথম কবুল হবে। বাদ পড়েছে কজনা, পেছন দিকে তাকিয়ে দেখো বাদ পড়েছে কজনা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, খাস চাল গোবিন্দভোগ চালের সঙ্গে মাঝে মাঝে কাঁকড় চলে যায়, যায় না? যায় না। কাঁকড় কোন দামে বিক্রি হয়? গোবিন্দভোগ চালের দামে। হ্যাঁ না না বলেন? ওই চালের সঙ্গে কাঁকড় দু চারটে গেলে চলে যায়, কাঁকড়ের সঙ্গে চাল গেলে চালের জীবনটাই জ্বলে যায়। হ্যাঁ না না বলেন? এখানে কাঁকড় বেশি না চাল বেশি? দোয়া আমার নামার পরে বলবে তুই এবার আসিস, তো ধরে দেবো। আমি আগেই বলেছি আমার দাওয়াত আর করবে না, তবু সত্যটা বলে যাচ্ছি বন্ধুরা, তওবা অত সহজে কবুল হবে না। হারাম করে তওবা কবুল হবে না। তাই বলে যাচ্ছি মামুনরা, তোর পায়ে পড়ে বলি রে মা, ভিক করে খাবি, তবু বন্ধনের লোনে নে জন শুয়োরের গোশত ছেলে মেয়েদের খাওয়াস না। যদি ঘরে পয়সা না থাকে, সংসার যদি অভাব থাকে, ভাগার থেকে মোড়া গরুর গোশ এনে খাওয়াবি চলবে, তবু শুয়োরের পায়খানা এনে খাওয়াস না। কারণ জাহান্নামে যাবে সব কটা, একটাও বাজবে না। এখানে বলে দিয়ে গেলাম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। যারা তোমাদের কাছে কারজ হাসানা পাবে তাদের বদলা দিয়ে দিও, তবে তওবা করো, তার আগে তওবা কবুল হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা,
বাপ মা মরে গেলে মিলাদ টিলাদ দোয়া খায়ের মজলিস হয়তো, হ্যাঁ না বলেন? বাপ মার জন্য না আমার জন্য? এই মিলাদটা হয় কার জন্য? জোরে বলেন না। বাপ মার নামে হয়, হয় কার জন্য? বাপ মার জন্য না আমার জন্য? আমার জন্য। কি বল, বাপ মার নামে হয় কিন্তু হয় কার জন্য? হ্যাঁ, এই জন্য শালাকে দাওয়াত দেবে, শালিকে দাওয়াত দেবে, বন্ধুকে দেবে, পাড়ার যত মোটা মোটা এঁড়ে গরু আছে সবাইকে, ফকিরকে দাওয়াত দেবে না। মাইকে বলবে যার পেটে টান ধরেছে চলে হয়, বিরিয়ানি করেছি, দাওয়াত দিয়ে যাও, ওটাকে দাওয়াত দাও। হ্যাঁ, উচিত ছিল গরিবের ঘরে, মিসকিনের ঘরে, এতিমের ঘরে গিয়ে বলা আপনি যাবেন, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। যাদের দোয়া কবুল হওয়ার কথা ছিল তাদের বলে নাই, যাদের দোয়া কবুল হবে বলে কোনো গন্ধ নাই তাদেরকে বলে চলে। হ্যাঁ, তার নমুনা বলবো, এই তার নমুনা বলবো। জোরালো মিলাদ হলো, দোয়া খায়ের হয়ে গেল, এশার আজান হলো, বাবা চলো নামাজ পড়তে যাই। নামাজি কটা নামাজ পড়তে গেল আর সব কটা সালা বেনামাজি প্রথম খেয়ে নিল, হ্যাঁ না বলে? এবারে নামাজ পড়ে এসে দেখে ঝোল আর হাড় পড়েছিল, কিরম দোয়া কবুল হবে বলো? কবরে গিয়ে দেখে শুধু ঝোল আর হাড়, বলছো আল্লাহ সে গোশ, বলছে তো বেনামাজি খেয়ে নিস, তুই তো দিয়েছি। বোকা কোথাকার, তোমাকে ভাবা দরকার ছিল। মিলাদ তো শুধু খালি এই জন্য দিয়েছি যে লোকে বলবে হ্যাঁ ফলানাটা পাঁটা জন্ম দিয়ে গেছে, দেখ কিরকম খাওয়াচ্ছে, দেখ ওর বাপের নামে খাইছে, ওর নামে খাইছে, টাকা বাপের নিয়েছে আর ওর নামে মিলাদ হচ্ছে। বোকা কোথাকার। এই জন্য সাদকায়ে জারিয়া মরার আগে করে যেতে বলেছে। হ্যাঁ, মরার আগে সাদকায়ে জারিয়া করে যা, ভরসা করিস না, ভরসা করিস না যে তুই চলে গেলে ওরা দেবে, তুই চলে গেলে তোর নামটাই নেবে কিনা তাই সন্দেহ আছে। মনে চিন্তা করছে আল্লাহ বুড়ো মূল্য ভালো হলো, একটা বেড খালি হলো, আমার লোক আইলে শুতে পাবে, ঘরটা জাম পড়েছিল, হ্যাঁ ঝাঁটতে ঝাঁটতে ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করলে একটা ঝামেলা চুকে গেল, হ্যাঁ না বলেন না? বাড়ির বউরা বলছে আল্লাহ বেঁচে গেল, কি ঝামেলা ছিল। হ্যাঁ সত্যি মিথ্যে কথা বলছি, বউরা গাল দেবে সোদা দেয় দিকে যাক, কিন্তু কথা এটাই সত্য। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন সুদী মানুষেরা, এর পরে আপনি কি মনে মনে করছেন যে আল্লাহ আপনার তওবা কবুল করে দেবে? আল্লাহ আপনাকে আমাকে বাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বন্ধু, এটা আল্লাহ পাক শোনাচ্ছে, আসার সময় মুসলমান হয়ে আসবি, আমি ছেড়ে দেবো, কারণ মুসলমানের মরার আগে কোনো গুনাহ থাকবে না, আর মুসলমান কবরে হাসরে কোনো জায়গায় আটকাবে না, আমি ডেকে জান্নাতে পৌঁছে দেবো। শোনাবো নমুনা? আমি মৌলভী জয়নাল যা বলি ভুল হতে পারে, আমার পরের বক্তা যা বলবে ভুল হতে পারে, আমার পূর্বে যারা বলে গেছে ভুল হতে পারে, কিন্তু যেটা কোরআন বলেছে ওটা ভুল হতে পারে পারে। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার,
ওরা ইমানদার, ওরা মুসলমান। আমি বলছি বলে আল্লাহ ওরা কারা? ওয়াহাজারু, আমি ডাকলে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে দাঁড়িয়েছে যারা, আমি ডাকলে আমার ডাকে লাব্বাইক বলে সাড়া দিয়েছে যারা, ইমানদার হলো তারা। এ বাপজিরা সোনার আল্লাহরা, কোরআনের কাছে জিজ্ঞাসা করো আল্লাহর কালাম, এরকম দু একটা স্যাম্পল আপনার কাছে চাইলাম। তো কোরআন চলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে রব্বে দুল জালাল শোনাচ্ছে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, যখন আমার ডাক এসেছে নামাজ রোজা হজ যাকাতে, পৃথিবীর কোনো অফিস ধরে রাখতে পারে না, আদালত ধরে রাখতে পারে না, মিল ফ্যাক্টরি ধরে রাখতে পারে না, কল কারখানা ধরে রাখতে পারে না, অফিস আদালত ধরে রাখতে পারে না, জানের দরবারে ধরে রাখতে পারে না, বিবি বাচ্চাতে ধরে রাখতে পারে না। যখন ডেকেছে রব্বানা, উঠে একটাই কথা বলেছে, এখন আর কারো কথা শুনবো না। আপনার আমার নমুনা, আপনার আমার নমুনা। আল্লাহ যখন ডাকে তখন বলি এত তাড়াতাড়ি সম্ভব না, দেখে একটু পরে যাচ্ছি, দাঁড়ান সব সেরে নি, লোক কুটুম ছাড়ি, দোকানপাট সারি, হ্যাঁ না বলে। মুসলমানের নমুনা, আল্লাহ ডাকলে বলবার কারো কথা শুনতে পাবো না। আপনার আমার নমুনা, আমি সব কাজ সেরে যাব, তুই বললে আমি যেতে পারবো না। জোহরের নামাজ আসরে পড়েছে, আসরেরটা ঈশার পরে পড়েছে, ঈশার নামাজটা পড়েই নাই, শুয়ে পড়ে, এরপরে নিজেকে মুসলমান বলে ধরে রেখে দিয়েছে। কোরআন বলছে মুসলমানের প্রথম নমুনা, আমি ডাকলেই চলে আসবে, কারো বাধা মানবে না। সামনে যত বাধা আসবে সবাইকে ঠান্ডা মাথায় বুঝিয়ে সরিয়ে যাবে, ভাই আমাকে একটু সময় দিন, আমি আল্লাহর সঙ্গে দেখা করে আসি, তারপর যা হবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরীব ফকির অসহায় তোমার সামনে যে আসবে, যখন এসে হাত বাড়াবে তোমার ক্ষমতা মোতাবেক তার হাতে তুলে দিও, কাউকে যেন দূর দূর করে তাড়িয়ে দিও না। তোমাদের টাইম জ্ঞান কিছু নাই নাকি? যখন মন চলে আসো, যাও করতে পারো, যাও 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 যাও, কি জি কত পর্যন্ত কাউকে কোনো সময় ধমকাবে না। এসেছে যতটা ক্ষমতা ততটা দাও, দিতে পারছো না তো কাছে গিয়ে সালাম দাও, কিছু না দাও তো সালামটা দাও, ফের তার হাতটা ধরে বলো ভাই আপনি এসেছিলেন, খুব দরকার, কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে ঠিক সাড়া দিতে পারলাম না, আমি একটু অসুবিধায় রয়েছি, আমাকে ক্ষমা করো, আগামীতে কখন আল্লাহ সুযোগ দিলে নিশ্চয়ই আপনার কথা রাখবো, কিছু মনে নেবেন না। এই যে হাসি মুখে ঠান্ডা কথা বলে তার মনটা ভরিয়ে দিয়েছেন, আল্লাহ পাক শুনেছেন কওলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন তাতবুহু আযা। ওই রকম ধিৎকার দেওয়ার থেকে, ওরকম 2 টাকা দিয়ে কাউকে তিরস্কার করার থেকে এই মিষ্টি কথাটাই হলো ভালো। প্রত্যেক কথার বদলে তোমার আমলনামাতে একটা করে সাদকার নেকিও লেখা হলো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ শোনাচ্ছি, যে আমি ডাকলে ছুটে আসবে, বাধা পড়লে ওটাকে ঠিক
আড়াল করে সরে যাবে, আর এতিম মিসকিন গরিব আসলে আদর করে বুকে টেনে নেবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, সলিড মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করিয়ে দেব। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, একটু অল্প দেবে না, সবটাই দেবে। কি জি, সবটাই মাফ করে দেবে। আর পরে শোনাচ্ছেন ওয়ারিজকুন কারীম, আমি তাকে সম্মানের রুজি খাওয়াবো, আমি তাকে ইজ্জতের রুজি খাওয়াবো। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য শর্ত হলো ডাকলে সাড়া দিতে হবে, ডাকলে সাড়া দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শুনিয়ে দিয়েছেন, বান্দারে আমি এই নমুনাটা পৃথিবীতে পাঠিয়েছি আর বলে দিয়েছি, ওটা দেখবি আর দেখে চলে আসবি। আমি আল্লাহ পাক শুনেছি, ওই রকম হাসরের যখন ময়দান হবে, মানুষ যখন ঘামে সাগরে সাঁতার কাটবে, জমিন পুড়ে যখন তামার মতো লাল হয়ে যাবে, আর মানুষ যখন একেবারে মাতালের মতো ঘুরবে, কিরকম বলো? ওয়াতারান নাসা সুকারা, কোরআন বলছে মনে হবে যেন পাক্কা মাতাল ছুটে বেড়াচ্ছে। ওয়ালাম তাকুন সুকারা, তারা আদৌ মদ্যপান করে নাই, এরকম অবস্থায় ছুটে বেড়াবে। যখন এরকম ছুটে বেড়াবে, আমি আল্লাহ তখন বলবো মুমিনদেরকে ডেকে, আমার বান্দাদেরকে ডেকে, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। এক বান্দা শোন, চিন্তা তুই করিস না, ভাবতে তো কি হবে না। যারা পৃথিবীতে আমার কথা শুনে ভাবে নাই, আজ তারা ভাববে। পৃথিবীতে আমার কথা শুনে যারা চিন্তা করে নাই, আজ তারা চিন্তা করবে। তোরা না, আয় আমার কাছে আয়, আমি তোকে জান্নাতের দরজায় পৌঁছে দিচ্ছি। ওই বাবাজিরা, শুরুতে বলেছিলাম মুসলমানকে আল্লাহ ডেকে জান্নাতে পৌঁছে দেবে। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুগবারুন। জান্নাতের দরজা খুলে দিয়েছি, তুমি তোমার বিবিকে নিয়ে চলো, জান্নাতে প্রবেশ করো। ও আল্লাহ, তুমি যাদের ডাকবে তাদের নমুনা বলো। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা সারা জীবন কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা ফিরে গেছে। আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ছেলে পর্যন্ত করে দিয়েছে, আর মুসলমান হয়ে যেতে বলেছে। তাই শোনাচ্ছে, যারা মুসলমান হয়ে আমার কাছে এসেছে, আমি তাদেরকে ডেকে জান্নাতের কিনারায় নিয়ে যাব। আর তাই কোরআনের প্রথম খুতবাতে আয়াত পড়েছিলাম, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বলে, সেদিন মুত্তাকিদেরকে, আল্লাহ মাননেওয়ালাদেরকে, কোরআনের কথা বিশ্বাস করনেওয়ালাদেরকে নব জামাইয়ের মতো সুসজ্জিত করে সাজানো হবে। আমি ফেরেশতাদের বলবো, যা সালাম দিবি আর সাথে করে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দিবি, আর সালাম দিয়ে তবে ভেতরে পাঠাবি। পৃথিবীর জমিনে যখন পাঠিয়েছিলাম মানুষ করে, তখন সম্মানের মালা দিয়ে পাঠিয়েছিলাম, আর জান্নাতে দেবার সময় সম্মানের মালা পরাবার জন্য ব্যবস্থা করলাম। তাই কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতে পুরে, যাও সাধু যাও বেহেশতে পুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। কোরআন শুনিয়ে দি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি
জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। 24 পারায় সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদিন আমি আমার বান্দাদেরকে বলবো, ফেরেশতাদেরকে বলবো, আমার মুত্তাকি বান্দাদেরকে নব জামাইয়ের মতো সুন্দর করে সুসজ্জিত করো আর সাজিয়ে নিয়ে এসে জান্নাতের দরজার কাছে দাঁড় করাও। ওরা গেলেমান নিজের হাতে জান্নাতের চয়েসফুল একটি করে ফুল তুলে নিজেরা মালা গেঁথে অপেক্ষা করে বসে আছে। একদিকে হুর আর একদিকে গেলেমান হবে, আর ওদের গলায় সম্মানের মালা পরাবে আর আদর করে নিয়ে যাবে, আদর করে সাথে নিয়ে জান্নাতের আসনে বসাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষা, ওই আসনে বসতে হলে আর জান্নাতের বাগানে যেতে হলে আপনার আমার একটা কাজ করে যেতে হবে। বলেন করবো ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? এই বন্ধু, আল্লাহ যতবার ডাকবে, যখন ডাকবে ততবার আর তখন আমাকে তার ঘরে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে হবে। সে যে রাস্তায় যেতে বলবে, যে পথে বেরোতে বলবে, আল্লাহ রাস্তায় সফরে যখন ডাক আসবে, আল্লাহ রাস্তায় যতবার ডাক আসবে আমাকে ততবার ডাকে সাড়া দিতে হবে। সেটা আল্লাহ যেখানে ডাকবে আমাকে সাড়া দিতে হবে। আর মনে রাখতে হবে, রব্বানা একদিন তো তুমি ডাকলে আমাকে চলে যেতেই হবে, সেদিন তো আর পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। তাই আজ থেকে তোমার ডাকে সাড়া দিতে শুরু করেছি, সেদিন যেন আমাকে আর কোনোভাবে কষ্ট হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই এতক্ষণ যারা কথা শুনলাম, এশার নামাজ যারা পড়ি নাই তাদের হাতে ধরে বলছি, তাদের কাছে করজোড়ে বলছি, বিছানায় শোয়ার আগে কমপক্ষে 4 রাকাত ফরজ নামাজ পড়ে শোবেন। যদি নামাজ পড়ে শোন আর দুনিয়া থেকে চলে যান, সকালে উঠলে সকাল, আর না উঠলেই তো হয়ে গেল কাল পরকাল। এই জন্য আপনার সকাল যদি হয় তো এই একটা সাক্ষী থাকবে, আল্লাহ নিজে বলবে যে বান্দা আমার সঙ্গে কথা বলে এসেছে, বান্দার সঙ্গে আমার কথা হচ্ছিল, আর কথা বলতে বলতে আমার বান্দা আমার কাছে এসেছে, ওকে ছেড়ে দে। এই নামাজের ওসিলায় আল্লাহ পাক কবরে আপনাকে ক্ষমা করে দেবে, ইহকালেও ক্ষমা পাবেন, পরকালে ক্ষমা পাবেন। আর পরের কথা, যারা এই রাত 12টা পর্যন্ত জাগলাম তাদের কাছে অনুরোধ, তারা যেন ফজরটা ছেড়ে দেবেন না।